রমজান মাসের তারাবি কয় রাকাত? 20 রাকাত না 8 রাকাত? পার্থক্য অনেকে বলে না যে রমজানের তারাবি কয় রাকাত, তারাবির নামাজ কয় রাকাত, 8 রাকাত না 20 রাকাত? কোরআন হাদিস রাখেন, সোজা সাপটা উত্তর নেন। আপনি জানেন না কত রাকাত। সুন্দর একটা উদাহরণ নেন। আপনি এই পাটগ্রাম থেকে ঢাকা যাবেন, পাটগ্রাম থেকে কোথায় যাবেন? ঢাকা যাবেন। এখন পাটগ্রাম থেকে ঢাকা যাবেন, ভাড়া কত আপনি জানেন না, ভাড়া কত আপনি জানেন না। কারো কাছ থেকে শুনছেন 20 টাকা, আবার কেউ বলছে 8 টাকা। কেউ কি বলছে? 20 টাকা, আবার কেউ 8 টাকা। আপনি যদি বুদ্ধিমান হন, কত টাকা নিয়ে কাউন্টারে যাবেন? হ্যাঁ, আচ্ছা 20 টাকা নিয়ে গেলেন কাউন্টারে টিকিট কাটার জন্য। সেখানে গিয়ে শোনেন পাটগ্রাম থেকে ঢাকার ভাড়া হচ্ছে 8 টাকা, বাকি থাকে কত টাকা? আচ্ছা, আপনার কাছ থেকে কি কাউন্টার কর্তৃপক্ষ 12 টাকা কেড়ে নিবে, না আপনার টাকা আপনার পকেটে থাকবে? কথা বলেন, কথা বলেন, পকেটে থাকবে। আচ্ছা, যদি আপনি আজ 20 টাকার জায়গায় 8 টাকা নিয়ে যান, আর গিয়া যদি শুনেন ভাড়া 8 টাকা না 20 টাকা, আচ্ছা বলেন তো ওই পরিবহনে আপনার সিট হবে? হ্যাঁ, ঠিক তদ্রুপ যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেই বসে, আব্দুর রহমান কত রাকাত তারাবি পড়ছিলা? যদি বলেন যে আল্লাহ 8 রাকাত, আল্লাহ যদি কয় পাগলা তারাবি তো ছিল 20 রাকাত, তুই 8 রাকাত পড়ছিস কেন? ধরা পড়বো কি পড়বো না? জোরে বলেন, পড়বো কি পড়বো না? আর যদি বলে আল্লাহ আমি 20 রাকাত পড়ছি, কয় তো বেশি পড়ছো কে? নামাজ তো ছিল 8 রাকাত। তো আল্লাহ মনে হয় সেই 12 রাকাতের বিনিময়ে জাহান্নাম দিবে, নাকি ওইটার বিনিময়ে আমাদের জন্য বোনাস আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ হলো প্রশ্নের এক উত্তর। আরেক উত্তর নেন। 20 রাকাতের নমুনাটা কোন থেকে আসছে এটা নেন। সংক্ষেপে বলছি, আমি অনেক কথা বলবো, খুব মনোযোগ দেন। আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? মুখ খুলে বলেন কয় ওয়াক্ত? যে মুখ খুলবে না বুঝবেন বিড়ি খেয়ে বসছে। বলেন কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ আমাদের উপরে। আচ্ছা বলেন তো ফজরের কয় রাকাত নামাজ ফরজ? মনোযোগ দেন, কয় রাকাত? 2 রাকাত। যোহর 2 আর 4, কথা বলে না, 2 আর 4। আসর 6 আর 4, জোরে বলেন 10। মাগরিব তাহলে 10 আর 3 13। এশা 13 আর 4, তারপরে বেতের 17 আর 3। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি তো এভরিডে আল্লাহ তাআলার হুকুম প্রত্যেক বেলায় 20 রাকাত নামাজ তো পড়তেছি ফরজ। তো হিসাব করলেই তো হয় যে তারা 20 রাকাতেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? কোরআন হাদিস তো আছেই, বাকি লজিকটা বুঝেন। কথা কি আমার বুঝতে পেরেছেন? তাহলে তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? সন্দেহ আছে? বাদ দেন। এবার আসেন, এই তারাবির নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা তাকে কি দিবে? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রেখে তারাবির নামাজ আদায় করে, মহান আল্লাহ তাআলা খুশি হয়া প্রত্যেক দিন রমজানের প্রত্যেক রাত্রে 6 লক্ষ মানুষের গুনাহ মাফ করে দেয়। প্রতিদিন 6 লক্ষ করে মাফ করে দেয়। শুধুমাত্র এটাই নয়, 6 লক্ষ মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। শুধু এটাই নয়, 29 তারিখে আল্লাহ তাআলা আবারও রিপিট করে। প্রথম দিন যে 6 লক্ষ, দ্বিতীয় দিন 6 লক্ষ, তৃতীয় দিন 6 লক্ষ, এভাবে 29 দিনে 6 লক্ষ করে যা হয়, 29 তারিখের রমজানে তারাবির পরে আল্লাহ তাআলা আবারও এরকম দ্বিগুণ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বললেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই রমজানের গুরুত্ব এবং ফজিলত আছে না নাই? শুধু এটাই নয়, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। হাকিম আখতার রাহিমাহুল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এবং তারাবি পড়ে, সাহারি ইফতারি করে, একটা কাক যদি 1000 বছর বয়স পায়, কয় হাজার? 1000 বছর যদি একটা কাক বয়স পায়, সে ব্যক্তি ওই কাক 1000 বছর বয়স পেয়ে উড়াল দিয়া যত দূর পর্যন্ত যাইতে পারে, একটা রোজদারকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তত দূরে সরায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।